শিক্ষার্থীদের দলের আত্মপ্রকাশ হতে পারে 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন কিংবা একদিন আগে পরে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসতে পারে। দল ঘোষণাকে সামনে রেখে ইতিমধ্যে সব প্রস্তুতিও শেষ করেছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ করতে প্রস্তুতি কমিটিও গঠন করা হয়েছে বলে জানা গেছে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ইত্তেফাককে বলেন, 15 থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে যে কোনো দিন আমাদের দলের ঘোষণা আসতে পারে, তবে এখনও কোনো তারিখ চূড়ান্ত হয়নি। তবে আমরা একটি প্রস্তুতি কমিটি করেছি, তারা দলের আত্মপ্রকাশকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে। ভালোবাসা দিবসে তামাশা করতে নিষেধ করলেন উপদেষ্টা। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে এবছর ভ্যালেন্টাইন দিবসে তামাশা না করার জন্য আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি রাত 8:30টার দিকে এই বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দেন তিনি। পালানোর সময় শেখ হেলালের ব্যক্তিগত সহকারী বিমানবন্দরে গ্রেপ্তার। সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের ব্যক্তিগত সহকারী হোসেন মুহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদকে গ্রেপ্তার হয়েছেন। দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দরে টিকিট চেকিংয়ের সময় তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে বিমানবন্দরের আইনশৃঙ্খলা বাহিনী। রেজাউল করিম বলেন, মুরাদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ওয়ার্ক ভিসায় বিদেশগামীদের বিশেষ সুবিধা দেওয়ার নির্দেশ। ওয়ার্ক ভিসা নিয়ে বিদেশগামী শ্রমিক ও কর্মীদের জন্য উড়োজাহাজে বিশেষ ভাড়ার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এছাড়া টিকিট বিক্রির প্রকৃত মূল্য ওয়েবসাইটে প্রকাশ করে জনগণকে জানাতে এজেন্সি ও এয়ারলাইন্সকে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের CA-2 অধিশাখার সিনিয়র সহকারী সচিব রুমানা ইয়াসমিনের সই করা এক পরিপত্রে এই নির্দেশ দেওয়া হয়। কৃত্রিম সংকটে বিমান টিকিটের মূল্যবৃদ্ধি, ক্ষোভ ঝাড়লেন হাসনাত। আন্তর্জাতিক বিভিন্ন রুটে বিমানের টিকিটের মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এই ক্ষোভের কথা জানান তিনি। তৌহিদি জনতাকে হুমকি নয়, সতর্ক করেছি, উপদেষ্টা মাহফুজ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, তৌহিদি জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন, তাদের আমি হুমকি দিইনি, সতর্ক করেছি। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই কথা বলেন তিনি। বিশেষ কম্বিং অপারেশনে 76 কোটি টাকার অবৈধ জাল ও মাছ জব্দ। মৎস্য সম্পদের সুরক্ষায় গত 12 জানুয়ারি থেকে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করছে। অভিযানে এই পর্যন্ত মোট 76,35,100 টাকা মূল্যের অবৈধ জাল ও মাছ জব্দ করেছে। বিশেষ কম্বিং অপারেশন 4টি ধাপে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ISPR পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তিস্তা অভিমুখে বিএনপির কর্মসূচি ঘোষণা। অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সার দাবিতে তিস্তা অভিমুখে বিএনপি আগামী 17 ও 18 ফেব্রুয়ারি কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা সাইরুল কবির খান। তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাইবান্ধা এই কর্মসূচি উদ্বোধন করবেন। আর লালমনিরহাট সীমান্তে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখাসহ বিভিন্ন জনদাবিতে সারা দেশে সভা সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এর আগে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায়, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে 12 ফেব্রুয়ারি থেকে রমজান শুরুর আগ পর্যন্ত বিএনপির উদ্যোগে সারা দেশে জেলা এবং মহানগরে পর্যায়ক্রমে সভা সমাবেশ অনুষ্ঠিত হবে। বিশেষ সেল গঠন করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা বিষয়ক বিশেষ সেল গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার সংগঠন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল সেলের অনুমোদন দেন। শেখ হাসিনা দেশ অস্থিতিশীল করলে দায় ভারতের, মামুনুল হক। ছাত্র জনতার আন্দোলনে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং দেশে অস্থিতিশীলতা তৈরি করে তাহলে এর দায় ভারতকেও নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মঙ্গলবার রাতে দলটির রাজশাহীর গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এই গণসমাবেশের আয়োজন করে খেলাফত মজলিসের জেলা শাখা। দেশজুড়ে অভিযান, তৃতীয় দিনে সারা দেশে 607 ডেভিল পাকড়াও। দেশজুড়ে ডেভিল হান্ট অপারেশনে একের পর এক আওয়ামী ডেভিল ধরা পড়ছে। ফ্যাসিস্ট সরকারের সাবেক সংসদ সদস্য থেকে শুরু করে বাদ যাচ্ছে না পাতি নেতাও।
গত 24 ঘন্টার অভিযানে সারা দেশে 607 ডেভিলকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দেশি বিদেশি বিভিন্ন অস্ত্র। এছাড়া এই সময়ে অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় 1168 জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। এপ্রিলে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলন, দেখা হতে পারে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর। আগামী 4 এপ্রিল থাইল্যান্ডে বসতে যাচ্ছে দ্য বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন। অনুষ্ঠেয় এই সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখা হতে পারে। মঙ্গলবার ঢাকায় বিমস্টেক কার্যালয়ে মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান। হাসিনার পতনের পর প্রথমবার মুখোমুখি ভারত বাংলাদেশ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করতে পারেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সবকিছু ঠিক থাকলে আগামী 16 ও 17 ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান কনফারেন্সের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সংবাদ সংস্থা পিটিআই বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর বরাত দিয়ে জানিয়েছে এ তথ্য। যদিও নয়াদিল্লি থেকে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ওদের আসল চেহারা বেরিয়ে এসেছে, কাদের কথা বললেন ইলিয়াস? প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ওদের আসল চেহারা বেরিয়ে এসেছে। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার এই ফেসবুকে পোস্টের মাধ্যমে কাদের কথা বলছেন সেই প্রশ্ন রয়ে যায়। কেন্দ্রীয় ব্যাংকে লকার, দুদকের হাতে 27 মালিকের তালিকা। অর্থনীতি, দুদকের হাতে 27 মালিকের তালিকা। কেন্দ্রীয় ব্যাংকে লকার, দুদকের হাতে 27 মালিকের তালিকা। দুদকের হাতে 27 মালিকের তালিকা। কোলাজ, হকিকত জাহান হকি। প্রকাশ, 12 ফেব্রুয়ারি 2025, রাত 1:17। আপডেট, 12 ফেব্রুয়ারি 2025, সকাল 8:23। ফেসবুক, এক্স, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন, টেলিগ্রাম, মেসেঞ্জার, ইমেল শেয়ার +। বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ নিরাপত্তার কয়েন ভল্টের লোকারের মালিক 27 কর্মকর্তার নামের তালিকা এখন দুর্নীতি দমন কমিশনের দুদক হাতে। তারা সবাই কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান ও সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা। লকারে অপ্রদর্শিত অর্থসম্পদ জমা রাখার বিষয়ে এরই মধ্যে দুদকে আসা অভিযোগে ওই 27 জনের নাম উল্লেখ করা হয়েছে। লোকারগুলোতে অপ্রদর্শিত অর্থ ও মূল্যবান সম্পদ জমা রাখা হয়েছে এমন সন্দেহে গত 26 জানুয়ারি একটি লকার খুলে 4 কোটি টাকার অর্থসম্পদ পেয়েছে দুদক। সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংকের কয়েন ভল্টে মোট লকার 252টি। এর মধ্যে একটি লকার খোলা হয়েছে। বাকি 251টি লকার পর্যায়ক্রমে খোলার পরিকল্পনা রয়েছে দুদকের। আদালতের অনুমতি নিয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে লকার খোলার কাজ সম্পন্ন করছে দুদক। আদালতের অনুমতি নিয়ে গত 26 জানুয়ারি দুদক প্রথমে একটি লকার খুলতে গেলে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা দুদক কর্মকর্তাদের সঙ্গে নেতিবাচক আচরণ করেছেন এমন একটি অভিযোগ এরই মধ্যে দুদক চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে। ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার মামলা, 3-4টি মামলার রায় হতে পারে অক্টোবরের মধ্যে। গত বছর জুলাই-আগস্টে দেশে সংঘটিত হয়েছে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ। সেই অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সরকারের সাবেক মন্ত্রী, এমপি সহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে 16টি মামলা দায়ের করা হয়েছে। দায়েরকৃত মামলার মধ্যে 3 থেকে 4টি মামলার রায় অক্টোবরে হতে পারে বলে আশা প্রকাশ করছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয় নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন সম্ভাবনার কথা তুলে ধরে তিনি। নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করুন।